হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। গতকাল মাহিরাকে নিয়ে ঘুরে বেরিয়ে এসে মাহিরাকে নিয়ে কয়েকদিন সকালে ব্লগ শুরু করব। তো ভাবলাম যে ছাদে যাই, কারণ ছাদ একটা আমার পছন্দের জায়গা। আর দেখেন ছাদে আসার পরে আল্লাহর কি রিজিক নেয়ামত, আল্লাহ পাক হয়তো এটা আমার জন্যই রেখেছে। উঠে দেখি একদম টসটসা পাকা একটা পেয়ারা, শুধু একটা না, গাছের বেশ কিছু পেয়ারা পেকেছিল। আমি এগুলো তুললাম, আর তুলতে এত ভালো লেগেছিল। আর করছে, আর ওইটা যেহেতু পাকা ছিল একটু কাজ করতে ওই পেয়ারাটা পেরেছি, কারণ আমাদের এই পেয়ারাগুলো অনেক মিষ্টি হয় আর নরমের চেয়ে একটু শক্ত শক্ত খেতে বেশি ভালো লাগে। তো দেখলাম যে চারপাশে অনেকগুলো পেয়ারাই ছিল, তারপরে আমি বেছে বেছে এই দুইটাই পেরেছিলাম। তারপর দেখলাম যে আরও একটা একটু হলুদ হয়ে আছে, ওটাও পেরেছি। আর আমাদের গাছের পেয়ারা কিন্তু পশু পাখিও খায়, সব কিন্তু আমরাই খাই না, ওদেরকেও খেতে দেয়। যেটা দেখা যাচ্ছে পাখি মুখ দেয় ওই পেয়ারাটা আর আমরা পারি না। যদি এটা আমি আগে জানতাম না, আমার ছোটো বোন বলেছে যেটা পাখি মুখ দেয় ওটাই রেখে দিবা, দেখবা যে ওইটাই খেয়ে শেষ করবে, আরেকটাতে মুখ দিবে না। তো এতে করে আরেকটা পেয়ারাও বাঁচলো আর পাখিরও রিজিক হয়ে গেল। আর যেহেতু বৃষ্টি ছিল, অনেক বৃষ্টির পরে সেদিন রৌদ্র উঠেছিল, সারা ছাদ বাগানে কাপড় চোপড় রোদে দেওয়া হয়েছিল, মাহিরার কাপড় চোপড়ই সব। যেটা সত্যি কথা, এখন দেশের এই ভিডিওগুলো এডিট করতেছি আর ভাবতেছি যে ইতালিতে আসার পরে আমরা মাত্র একদিন মেশিনে কাপড় দেওয়া হয়েছে। আসলে নোংরা হয় কম, আর যেহেতু অত খেলাধুলা এখানে মাহিরা করতে পারে না, একা একা থাকে, সেহেতু কাপড় চোপড় অত নোংরা হয় না আর হয় না। এখন তো মাহিরা বোরিং ফিল করে, যেটা সত্যি কথা, একা একা থাকতে। তো যাই হোক, সেদিন বিকেলে একটু ছোটো বোনের বাসায় গিয়েছিলাম। ও হকের ফুচকা আনিয়েছিল আমাদের জন্য। আসলে আমরা চলে আসবো এটা তো সবাই জানে, তো ও বলতেছিল হকের ফুচকা আনাই, ওটা খেতে খুব মজা হয়। আসলেই সত্যি এত মজা ছিল ফুচকাটা, বেস্ট ছিল, বেস্ট। আমি যত জায়গার ফুচকা খেয়েছি, এমনকি এনায়েতের ফুচকার চেয়ে এটা আসলে কম ভালো না, বরঞ্চ আমি বলবো এনায়েতের ফুচকা থেকে বেশ ভালো। এখানে আমার মা পাখিটা দুষ্টামি করতেছিল, ইতি আবার আমাদের জন্য সেমাইও রান্না করেছে। তো যাই হোক, রাইফাকে নিয়ে আমরা চলে আসছি আমাদের বাসায়। ইতিকে নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে এখানে বাজারে গিয়েছিলাম, একটু শপিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে এখানে চলে আসছি। এসে দেখি দুধ আনছে, তখন ছোটো বোন আবার রান্না করছিল সেমাই। তারপরে এগুলো খেয়ে আমরা সন্ধ্যার নাস্তা সেরে ফেললাম। সন্ধ্যার পরের দিন সকালে উঠলাম, দেখলাম যে ওয়েদারটা আজকেও ভালো। আর দেখেন কি সুন্দর আকাশ। আর এদিকে যেহেতু আমাদের বাসা থেকে গেস্ট আসবে, সেহেতু অনেক কাজ আছে, তো এই জন্য কোটা বাছা করে রাখতেছে, কিছু কিছু আবার রান্না করে রাখতেছিল। তো অনেক মুরগি হওয়াতে এখানে অনেকগুলো ঘিলা কলিজা হয়েছিল, তো সেগুলাই রান্নায় বসিয়ে দিয়েছি, সেগুলাই আমরা খাবো। আর মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে, যেন পরবর্তীতে কাজ করতে কষ্ট কম হয়। তো আসলে শুধু শাহিদাদের পুকুরদের জন্য নাই আয়োজন, আল্লাহর হস্তে যে খাওয়ায় সেটা আমরা বলি না, আসলে সামনের সাথে ওরকমভাবে শেয়ার করি না। সেখানেও খাওয়াবে, মসজিদের কিছু বাচ্চাদেরও খাওয়াবে। আপু প্রায় সময় এরকম আল্লাহর হস্তে, দুলাভাই প্রায় সময় বলে খাওয়ানোর জন্য এতিম বাচ্চাদেরকে। তো এটা আসলে ওর থেকে অনেক ইন্সপায়ার হই, মাঝে মধ্যে আমিও করার চেষ্টা করি আমার নিজের থেকে। তারপর আমাদের বাসায় এরকম আমরা করেই থাকি, আসলে ভালো লাগে, মনে একটা তৃপ্তি আসে। যেটা সত্যি কথা, এইসব কিছুর মাধ্যমে দেখবেন যে আপনার জীবনের বালা মুসিবতগুলো কেটে যায়। আল্লাহ পাক কখন কিসের উছিলায় আপনাকে কীভাবে উদ্ধার করবে, এটা শুধু আল্লাহ পাকই জানে। যাই হোক, রাতের বেলা হয়ে গেছে ওই কাজ করতে করতে, যাই হোক দুপুরের ওই কাজ করতে করতে আমাদের মনেই ছিল না যে ছাদে হাঁস আছে, কবুতর আছে, ওদেরকে আদার দিতে হবে। তারপরে মনে করে এসে লাইট জ্বালিয়ে ওদের জন্য আবার খাবার নিয়ে আসছি। তো এখানে আমি কবুতরকে দিয়েছি, এখন হাঁসকে দিব। হাঁসগুলো খেয়ে ফেললে তারপরে আমি তালা মেরে নিচে যাবো। আসলে আব্বা অসুস্থ হলে, আব্বা একটু একদিন বাসায় না থাকলে বোঝা যায় আসলে আমাদের ছাদ বাগানেরও কম কাজ না, অনেক কাজ থাকে। ওই সময় যেহেতু বৃষ্টির সময় ছিল, সেহেতু গাছে পানি দেওয়া থাকতো না, কিন্তু গাছে পানি দেওয়াটা বিশাল একটা কাজ। এই যে আমি যেভাবে করতেছি, আমার আব্বা এর চেয়ে ভালোভাবে করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই সব হাঁস মুরগিকে আদার দিব। কবুতরের যে কবুতরের বক্স, সেটাকে 100 প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করে, তা না হলে কবুতরের বাচ্চার গায়ে গোটা ওঠে, কবুতরের গায়ে গোটা ওঠে। এগুলো আসলে অনেক পরিচর্যার পরিশ্রমের ব্যাপার, সবাই সবটা পারে না। এখন তো আব্বা আম্মা দুজনেই অসুস্থ, আসলে তারা যে আসলে কতটা পরিশ্রম করে সন্তানদের জন্য
আমাদের এই কবুতর পালার কোনো প্রয়োজন নেই, তারপর তাদের সময় কাটানোর জন্য আমার মেয়ে, আমার বড় বোনের বাচ্চারা পছন্দ করে খেতে, এই জন্য আব্বা এই কবুতর পালে। তো আমি ভুলে গেছি, তো আব্বু আমার সাথে আসছে, এসে আবার দেখতেছিল আমি ঠিকমতো করতেছিলাম কিনা। এসে আর চোখে পড়লো যে কুমড়া গাছটা, এই গাছটা একদম বাজে অবস্থা, এটাকে ভাবতেছি কেটে ফেলবো, এই আর কি অবস্থা। তো এভাবেই আমাদের সেদিন চলে গেল। আর এই দিন, এটা ছিল পরের দিন। আসলে আমি একসাথে তো ভিডিও করে রাখতে পারিনি, ব্যস্ত সময় পার করতেছিলাম। তো এইভাবেই আমার দিনগুলো চলে গিয়েছিল দেশে। এখন খুব মিস করি। তো আমার দেশের আরও কিছু ভিডিও আছে, তো এই ভিডিওগুলো শেষ করে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার আবার চেষ্টা করব। তো এই তো এখানে আমি কিছু শপিং করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাইরে নিয়ে যাওয়ার জন্য। এই 3 পিসটা আমার চাচি দিয়েছিল, আর এগুলো আমি নিয়েছিলাম কেনাকাটা করে। মায়ের জন্য 2টা 3 পিস এনেছি, আসলে 3 পিস না 2 পিস, এটার সাথে আমরা ম্যাচিং করে আবার সালোয়ার ওড়না নিয়ে আসছিলাম। এখানে 2 পিস ছিল, সালোয়ার এবং মানে কামিজ। তো আসলে আমরা ম্যাচিং করে আবার সালোয়ারের কাপড়ই আনছিলাম, ভাবছিলাম যে ইয়ারটা দিয়ে মানে সালোয়ারের কাপড়টা দিয়ে আমার ওড়না বানানো যাবে, কিন্তু এটা আসলে অনেক মোটা হয়ে যায়। তো এখানে আমার শাশুড়ির জন্য 3 পিসটা কিনেছি। টুকটাক কেনাকাটার পরে সন্ধ্যা হয়ে গেছে। এখানে শাহিরা খুব মন খারাপ করে বসে আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।